দেড় শতকের নিয়ম থাকলেও প্রায় 7 শতক জমির সবজি চাষ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সবজি ক্ষেত নষ্ট হবে এই অজুহাতে বাকি খেলার মাঠে শিক্ষার্থীদের খেলতে না দেওয়ার অভিযোগ তো আছে। ছুটির পর স্কুলের গেট বন্ধ রাখার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে শিশুদের সবজি চাষে উৎসাহ দিতে এই চাষ করা হয়েছে। তবে উপজেলা শিক্ষা অফিসার বলছেন, স্কুলে খেলার মাঠে কোনোভাবেই সবজি চাষের অনুমতি নেই। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই সরকারি প্রাথমিক বিদ্যালয় 1918 সালে 50 শতক জমির উপর গড়ে উঠেছে। স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রাখা হয়েছিল একটি খেলার মাঠ, কিন্তু গত 2 বছর ধরে সেই খেলার মাঠের অনেকটা জায়গা দখল করে স্কুলের প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষিকা গড়ে তুলেছেন সবজি বাগান। সেখানে চাষ করা হয় বিভিন্ন ধরনের শাকসবজি। কৃষি অধিদপ্তরের নিয়ম অনুযায়ী 1.5 শতক জমিতে সবজির চাষ করা গেলেও স্কুলে প্রায় 7 শতক জমিতে সবজির চাষ হয়েছে। তার উপর যেন সবজির ক্ষেত নষ্ট না হয় সেই কারণ দেখিয়ে মাঠে খেলতে দেওয়া হয় না শিক্ষার্থীদের। এমনকি ছুটির পর যেন শিশুরা খেলাধুলা না করতে পারে সেজন্য বন্ধ রাখা হয় স্কুলের প্রধান দরজা। এটা বন্ধ করে রাখছে, আমরা খেলতে পারি না। আজকে প্রায় 5 বছর যাবত এইভাবেই চলছে। স্কুলের পোলাপানরা টাইম অনুযায়ী তো খেলতে পারেই না, প্লাস আদার যে এলাকার যারা পোলাপান আছে ওরা স্কুলে ঢুকতে পারে না। প্রতিষ্ঠান হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য, তাহলে তারা কেন সবজি বাগান করবে? সরকারের কাছে রিকোয়েস্ট, আমাদের খুব দ্রুততার সহিত আমাদের এই অপকর্ম রুখে দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। এদিকে কৃষি অফিসের নির্দেশে শিক্ষা অফিসের অনুমতিতেই সবজি বাগান করা হয়েছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এটা আমাদের উপরের থেকে অর্ডার আছে, ওরা কিছু সরকারিভাবে চারা দিচ্ছে, কিছু আমরা নিজেরা কেনাকাটা করি, এরকমভাবে চলছে কৃষি অফিস থেকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষি অধিদপ্তরের একটি প্রকল্প অনাবাদি জমি ও স্কুলের ব্যাকইয়ার্ডে খালি জায়গায় 1.5 শতক জমিতে পুষ্টি বাগানের নির্দেশ আছে। তবে 1.5 শতকের বেশি জায়গায় ও খেলার মাঠে সবজি বাগান করা হয়েছে কিনা সে ব্যাপারে তার জানা নেই। আর উপজেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, এমন কোনো অনুমতি তার জানা নেই, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 6 থেকে 7 শতক জমি যদি করে থাকে তাহলে সেটা আসলে স্কুল কর্তৃপক্ষ করেছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না কেন করেছে। কারণ আমার সরকারি বরাদ্দ এসেছে আমার 1.5 শতকের জন্য, আমি কি সেখানে 7 শতকের বরাদ্দ দিতে পারি বা তাদেরকে করাতে পারি? সাইড দিয়ে একদম সীমানা ঘেঁষে বাউন্ডারি ওয়ালের পেঁপে গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এই ফলজ বৃক্ষ সেটার উপর, কিন্তু খেলার মাঠ নষ্ট করে সবজির বাগান করার কোনো সুযোগ নাই। যেহেতু হয়তো এই বিষয়টা জানলাম, আমরা এখনই এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। রূপগঞ্জে মোট 115টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার বেশিরভাগেই নেই তেমন কোনো খেলার মাঠ। শিশুরা যেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে পারে সেজন্য সরকারি পতিত জমি খুঁজে সেখানে খেলার মাঠ তৈরি করার চিন্তা ভাবনা করছে উপজেলা প্রশাসন। হাসান আহমেদ, 71।